বন্ধুরা, আপনি কি জানেন এই আদিবাসী সকালে উঠেই বাসি গাঁজা খায়, তারপরে জেব্রা, গন্ডার, সজারু এবং শূকরও খেয়ে নেয়। যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলে। বন্ধুরা, উত্তর তানজিয়ার এরা এমন একটা আদিবাসীর উপজাতি যে সকালে উঠে পুরুষ হোক কিংবা মহিলা গাঁজা লাগবেই। নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেলের তরফ থেকে আজকে আপনাদের এমন একটি উপজাতির সম্পর্কে বলবো যারা যাকে পাবে তাকেই শিকার করে খায়। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। হাতজাবে উপজাতি এরা মূলত খাদ্যের জন্য মিষ্টি ফল এবং বিশেষ করে শুষ্ক মৌসুমে মাংস খায়। বানর, হরিণ, ছাগল, জেব্রা, সজারু, শূকর সহ আরো নানা প্রাণী খেয়ে থাকে তারা। মোট কথা হলো বন্ধুরা, যেদিন যে প্রাণী পাবে সেদিন সেটাই তারা খাবে। এগুলো রান্না করে নয়, বরং তারা পুড়িয়ে খায়। কিন্তু কিছু কিছু খাবার তারা রান্না করেও খায়। তার মধ্যে বানরের স্যুপ এবং গাছের শিখর অন্যতম। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে ওঠো, সারাদিন শিকার করো আর খাওয়া দাওয়া, আর রাতে ঘুমিয়ে পড়ো। এটুকুই শুধু যে পুরুষ শিকারের বা খাবারের সন্ধানে বের হয় তা কিন্তু নয়, মহিলারাও কিন্তু শিকার করতে বেরোয়। প্রাক-ঐতিহাসিকবিদ প্রমাণ্য ইঙ্গিত করেন শিকারী সংগ্রহ সম্প্রদায়গুলি এই অঞ্চলে কমপক্ষে 50 বছর ধরে রয়েছে এবং তাদের সমজাতির কাঠামো সমতাবাদী এবং অস্ত্র নিবদ্ধ। এদের থাকার ঘর সাজানো হতো গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে। এরা তীর ধনুক দিয়ে শিকার করে। শিকার করা প্রাণীর চামড়াগুলো বিভিন্ন কাজে ব্যবহার করেও থাকে, তার মধ্যে ছদ্মবেশ ধরতে এবং রাত্রে ঘুমানোর সময় কম্বল হিসাবেও ব্যবহার করতে। রাত্রে এদের ঠান্ডা লাগলে আগুন জ্বালিয়ে নিজেদের শরীর গরম করে। এই লোকটি গ্রামের লিডার। এর নাম উচ্চারণ করা আমারও ক্ষমতায় নেই, নিজেরাই শুনে নিন এনার নাম। এই আদিবাসীদের তীর ধনুক একমাত্র গুরুত্বপূর্ণ অস্ত্র যেটি দিয়ে তারা শিকার করে। তাই সর্বপ্রথমে সেটি ঠিক আছে কিনা তা ঠিক করে নেয়। যেই তীরগুলো বাঁকা থাকে সেগুলো আগুনের তাপ দিয়ে দাঁতের মাধ্যমে সোজা করে নেয়। এরা সবাই নিজ নিজ তীর তৈরি করে নেয়। যেহেতু ইনি এই গ্রামের সর্দার, তাই গ্রামের শিকারীরা সকালে উঠে সর্দারের সাথে দেখা করতে আসে এবং শিকারে যাওয়ার আগেই সবাই একসাথে ধূমপান করে। তারা মনে করে শিকারের আগে গাঁজা খেলে তাদের টার্গেট ভালো হবে এবং খুব দ্রুত শিকার করতে পারবে। তাই তারা সকালে উঠে প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে। এদের গাঁজা সেবন করার ধারণা একেবারেই আলাদা। এরা কুড়াল ব্যবহার করে মধু সংগ্রহ বা কাটার জন্য। তাই তারা শিকারে যাওয়ার আগে কুড়াল ধার করে নেয়। কুড়াল ধার করার জন্য পাথরের ব্যবহার করে। এরা তীর চালানোতে অনেক পারদর্শী। এরা যদি কোনো প্রাণীকে শিকার করে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বার করে, তারপর সেখানে প্রাণীটিকে পুড়িয়ে সবাই কিছুটা মাংস খায় এবং বাকিটা পরিবার এবং গ্রামের মানুষের জন্য নিয়ে যায়। এদের মধু সংগ্রহ করার পদ্ধতি অনেকটা আশ্চর্যজনক। গাছে কান লাগিয়ে মৌমাছির সন্ধান করে থাকে এবং ছেলেটি যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি আছে, তখন একজন আগুন জ্বালানো শুরু করে এবং অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। বন্ধুরা, গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলে এরা জলের জন্য মাটির নিচ থেকে জল খুঁড়ে বের করে। শুধু তাই নয়, এই উপজাতির কিন্তু বিশেষ এক ধরনের উৎসব পালন করে যেখানে তারা নিজের বিশেষ গানে নাচ করে। বন্ধুরা, এই হাতজাবে উপজাতির সম্পর্কে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।